গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। মোটামুটি প্রতিদিন যেরকম সকাল হয়ে গেছে, আর আমিও সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ সেরে যা যা কাজ থাকে ওগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর চা করে এনেছি, চা খাবো বলে কাপটা ধরে বসেছি। চা আর বিস্কিটটা এখানে নিয়ে এসেছি। তো রাত্রে ঘুম একদমই ঠিকঠাক হয়নি, মানে কুচুমার তো জ্বর শুনেই ছিলে তোমরা। তো তার জ্বরটা কালকে রাত্রে, যাই হোক জ্বরটা আসেনি বা, কিন্তু তাও ওই মানে আধ ঘন্টা ১ ঘন্টা অন্তর আমি চেক করছিলাম যে জ্বরটা উঠেছে নাকি। মানে কুচুমার কি হয় জানো তো, ওই জ্বর যদি ওঠে তো খুব তাড়াতাড়ি ১০৩, ৪ এরকম ৪.৫ এরকম জ্বর উঠে যায়। তাই অত জ্বরটা তো উঠতে দেওয়াও ভালো না। ওই জন্যে আমি বারবার ঘন ঘন দেখছিলাম ওই ১ ঘন্টা আধ ঘন্টা অন্তর যে জ্বরটা উঠেছে নাকি। কিন্তু না, কালকে রাত্রে আর জ্বরটা উঠেছিল না। তো তাই জন্যে কুচুমা ঘুমিয়েছে, আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল ছাদে, আর আমরা ঘুমিয়েছিলাম নিচে। ছাদেই সবাই ঘুমাই, কিন্তু যেহেতু ওই মানে কুচুমাকে ঠান্ডা লেগে যাবে বলে, তো তাই জন্যে আমি নিচে ঘুমিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো একটু মানে ফ্যাটি মানুষ, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ওই জন্য ওকে ওকে বেশি গরম, তো তার জন্য ও ওখানে ঘুমাতে পারে না। তো যাই হোক, দেখো চাটা খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর কুচুমাকে তুলে যা যা কাজ থাকে সব কিছু সেরে নিয়েছি। আর সেরে নেওয়ার পর আমি স্নান টান সেরে এ, ঠাকুরকে ফুল দিয়ে বেরিয়ে এলাম জাস্ট এইমাত্র। তো আজকে একটু মাথা ধুয়েছি, অনেক দিন থেকেই ধুবো ধুবো ভাবছি, কিন্তু ধোয়া হয়ে উঠছে না, সময়ও হচ্ছে না। আর এদিকে কুচুমাটাও অসুস্থ ছিল, ওর দিকে একটু সময় চলে যাচ্ছিল। আর এদিকে মায়ের পাও ভেঙে গেছিল, যার জন্য সময় হয়ে উঠছিল না। তো আজকে একটু মাথাটা ধুয়েই নিয়েছি, তো মানে আর থাকতে পারছিলাম না, ওই জন্য ধুয়েই নিলাম। আর এই যে দেখো স্নান টান সেরে মোটামুটি চলেও এসেছি। এখন একটু কিছু খাবো। তো খাওয়ার পর এই যে রান্না বান্নার কাছে যাব, দেখবো রান্না বান্না কি হয়েছে। তো কদিন ধরেই বেশ জিরে মানে পাতলা ঝোল জিরা দিয়ে, লাউ ডাঁটা মাছ দিয়ে জিরার ঝোল করছি। তো আজকে ভাবছিলাম যে আর আজকে জিরার ঝোল করব না। আর কুচুমাটাও মানে প্রতিদিন এই কদিন জিরার ঝোল খাওয়ার জন্য আর খেতে চাইছে না। তো আজকে ভেবেছি একটু কড়া মশলার ঝোল করব। তো এখন স্নান টান সেরে চলে এসেছি। এবারে দেখো মাথাটাও ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখছো আমার খাটে এই বিছানা টিছানাগুলো মোটা মোটা গদি টদিগুলো একটু রোদে দিয়েছিলাম। গদি বালিশ এগুলো সবগুলো একটু রোদে দিয়েছিলাম। তো ওগুলো রোদে দিয়েছিলাম। তারপরে দুপুরে কুচুমাকে খাইয়ে খাওয়া দাওয়া শেষ করে ওগুলো আবার যখন আমরা ঘুমোবো প্রয়োজন হবে, তো তখন ওগুলোকে রোদ থেকে আবার তুলে এনে, রোদ থেকে তুলে এনে মিলছি। মানে যেহেতু আমি এখন ভারী জিনিস তুলবো না, তো তাই জন্যে রোদ থেকে বাপিই তুলে এনে দিয়েছিলেন। আর রোদে তোমাদের দাদাভাই ফেলে দিয়ে এসেছিল। যাই হোক, দেখো ওটাকে তুলে এনে উম মা মানে বোন ঘরের মধ্যে দিয়ে গেছে। তো ওটাকে আমি পাতিয়ে নিচ্ছি, আর একটা নতুন করে বেডশিটও পাতিয়ে নিচ্ছি। আর যেগুলো বালিশ টালিশগুলো ওগুলো কিন্তু কুচুমাও আমার সঙ্গে করে দিয়েছে। ও কিন্তু বিছানা মানে নতুন করে বেডশিট পাতানো, তাতে ঘুমাতে কিন্তু খুব ভালোবাসে। মানে নতুন করে বেডশিট চেঞ্জ করলে তো তাতে তার খুব আনন্দ। তো যাই হোক, ও ওখানে খাওয়ার পর ঘোরাঘুরি করছে, আর আমিও এই ফাঁকে তাড়াতাড়ি বিছানাগুলো মানে ঠিকঠাক করে নিচ্ছি। আর জানো, নিচে আমার মানে কৌটা থেকে যত জিনিস ছিল সব মিলে ফেলেছে। তো ওকে আমি বকছিলাম, তো ওই জিনিসগুলো সব কৌটার মধ্যে গুছিয়ে আবার রেখে দাও। তো ও যেগুলো পারছিল কিন্তু করার চেষ্টা করছিল। আর দেখো বাচ্চারা সঠিকভাবে পারুক কি না পারুক, কিন্তু একটু তাকে গুছানো, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো তো শেখাতেই হবে, তাই না? তো তার জন্য এখন দেখো মোটামুটি বিছানা টিছানাটা মিলে দিয়েছি। আর ওয়ারগুলো সবগুলো শুকেনি, তবে যেগুলো শুকেছিল পাশ বালিশের ওয়ারটা যেটা হালকা শুকেছিল ওটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু মাথার বালিশের ওয়ারগুলো এখনও শুকেছিল না। আর রোদটাও তেমন পরিষ্কার ছিল না, একটু মেঘলা মেঘলা রোদ ছিল। তো বিছানাটা যেই পাতিয়ে দিয়েছি কুচুমা উঠে চলে গেছে। আর তারপরে দেখো চা খাচ্ছি, কিন্তু বিকেলবেলা কুচুমাকে নিয়ে গেছিলাম ওই নাচের ক্লাসে।
মানে বোনের শরীরটা খুব অসুস্থ। আর তোমাদের দাদাভাই আজকে ঘরে ছিল না, না হলে ওই নিয়ে যায়। তোমাদের দাদাভাই গিয়েছিল কাঁথি। তো ওইখানে যে রথ হবে, তো রথে যেসব বাচ্চাদের রথ বানিয়ে নিয়ে যায়, তো ওদের যে গিফটগুলো দেওয়া হবে, তো ওই গিফটগুলো কিনতে কাঁথি গেছিল। তো আমি সেই জন্য আমাকে নিয়ে যেতে হয়েছিল। তো যার জন্যে কুচুমাকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম। আর কুচুমাকে নিয়ে ওখানে নিয়ে যাওয়ার আগে একটু বসে চা খাচ্ছিলাম। তো ওর নাচের ক্লাসটা একটু দেরিতেই আরম্ভ হয়, মানে ওই 5:30 6টার দিকেই যায়। খুব একটা তাড়াতাড়ি আরম্ভ হয় না। ওই 5:30 6টার দিকেই যায়। মানে কি হয় বলো তো, প্রথমে বড়দের করে দেয়, তারপরে এদেরকে ছোটদের করায়। যেহেতু এরা এখনো কোনো মানে পরীক্ষার মধ্যে বসতে পারেনি, পরীক্ষাতে বসার মতো হয়নি, কিন্তু বড়রা যারা পরীক্ষাতে বসার মতো হয়েছে তাদেরকে আগে করিয়ে একটু ছেড়ে দেয়। আর অনেক দূর থেকে আসে, ও বড়রা যারা অনেকটা দূর থেকেও আসে কেউ কেউ, সেই জন্য। তো যাই হোক, এই যে দেখো, অনেক দিন পর মোটামুটি এই শাড়িটা পরলাম, অনেক দিন পরাই হয়নি। তো এটা দিদিভাই দিয়েছিল। তো অনেকদিন পরা হয়েছিল না। যাই হোক, কেমন লাগছে বলো? এমনিতেই সবুজ সবাই বলে যে এই যে কচি কলা পাতা কালারটা আমাকে একটু নাকি বেশি, মানে অন্যান্য কালারের চেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানিও। আর দেখো, মোটামুটি বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে গিয়ে ওখানে মানে ঘরের সামনে বেরিয়েছি, আমি সাথে সাথেই অটো পেয়ে গেছি। তো অটো পেতে অটোতেই উঠে চলে এসেছি। কিন্তু সমস্যা হয়েছিল আসার সময়, জানো তো, আসার সময় অটো পেয়েছিলাম না। মানে প্রতি 20 মিনিট অন্তর অটো থাকে। এই অন্যান্য মানে ইয়ের মতো রাস্তায় অটো থাকে না। তো যাই হোক, ওখানে পৌঁছে এই যে দেখো, সবাই মোটামুটি নাচ টাচ আরম্ভ করে দিয়েছে। আর আমি ওইখানে বসেছিলাম, দেখো পরিবেশটা কত সুন্দর। মানে ওই ম্যামের ঘরে বাগান এটা। তো আমাকেও খুব ভালো লাগছিল এই জায়গাটাতে বসে, কিন্তু কত সুন্দর পরিবেশটা দেখো। আর ওইখানে ওই বাইরেরটাতে ম্যাডাম নিচে নামিয়ে নাচ শেখায়। তো যাই হোক, মোটামুটি আমাদের ঘর থেকে খুব কাছেই, তো ওই জন্যে আর দূরে যেতে হয় না। কিন্তু ড্রয়িং ক্লাসটা একটু দূরে নিয়ে যেতে হয়। কিন্তু কত সুন্দর পরিবেশটা দেখো, আমাকে ওইটা কিন্তু খুব ভালো লেগেছে।